যখন রাজনীতির কাদা ছড়াছড়ির পর্যায়ে পৌঁছে গেছে, যখন সৌজন্যতা শব্দটা যেন ডিকশনারিতে বন্দি, ঠিক তখনই ঘটে এমন এক ঘটনা যা শুধু চমকে দেয় না, ভাবায়ও। এক দুঃসময়ে এক প্রতিপক্ষ রাজনীতিকের বাসায় গিয়ে হাত রাখলেন কাঁধে, মুখে বললেন, আপনি একা নন। কি ঘটেছিল টাঙ্গাইলে? আওয়ামী লীগের বর্ষিয়ান নেতার বাসায়? কেন বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার প্রশংসা করছেন সবাই? আর রাজনীতির এই দৃশ্য কি শুধু ব্যতিক্রম, নাকি নতুন এক সম্ভাবনার দরজা? এই ভিডিওতে জানবেন সবই। ভিডিওটার পুরোটা দেখুন, আপনার মন বদলে দিতে পারে। গত 11 জুন বুধবার রাত আনুমানিক 8টা টাঙ্গাইলের জেলা সদর রোডের সোনার বাংলা বাসা যেন তখন শোকের ছায়ায় স্তব্ধ। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকীকে হারিয়ে বিধ্বস্ত। ঠিক তখনই হঠাৎ বাসায় প্রবেশ করলেন একজন পরিচিত মুখ, সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সঙ্গে আছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলার বিএনপির সভাপতি আজগর আলী সহ আরও কয়েকজন। টুকু জানান, তিনি এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে। শুধু রাজনীতি নয়, তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও, নেন খোঁজ খবর। কাদের সিদ্দিকীর চোখে এক টুকরো প্রশান্তির রেখা দেখা দেয় তখন। এরপর একটা ছবি ভাইরাল হয়, টুকু ও কাদের সিদ্দিকী মুখোমুখি। সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে প্রশংসায়। এই হলো রাজনীতি, লিখেছেন হামিদুর রহমান। সবাই আগে মানুষ, পরে রাজনীতি, যোগ করেন দেলোয়ার হোসেন। রোকেয়া বেগম বলেন, এটাই আমরা দেখতে চাই। এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, এই সৌজন্য কি শুধু তাৎক্ষণিক সহানুভূতির বহিঃপ্রকাশ, নাকি রাজনীতিতে হারিয়ে যাওয়া মূল্যবোধের ফিরে আসা? চলুন দেখি বিশ্লেষণ। 1. কাদের সিদ্দিকী বনাম বিএনপি, রাজনৈতিক বাস্তবতা। বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, যিনি একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, পরে নিজেই দল গঠন করেন। বিভিন্ন সময়ে তিনি বিএনপির তীব্র সমালোচকও ছিলেন। সেই কাদের সিদ্দিকীর বাসায় টুকু রাজনীতির প্রচণ্ড বৈপরীত্য সত্ত্বেও ব্যক্তিগত স্তরে সহানুভূতি দেখান। এর মানে কি রাজনৈতিক সমঝোতার বার্তা? না, এখনও না, কিন্তু এটি একটি নেগেটিভ শিফট, অর্থাৎ রাজনীতিতে সহমর্মিতার গল্প তৈরি হওয়া। 2. টুকুর পদক্ষেপ, বিপদের পাশে দাঁড়ানো, রাজনীতির পরিচয়। বাংলাদেশের রাজনীতিতে শোক প্রকাশ ও দলীয় চিন্তাধারার বাধা পড়ে যায়। সেখানে একজন বিএনপি নেতা গিয়ে একজন অন্য রাজনৈতিক মতের মানুষকে সান্ত্বনা দিচ্ছেন, এটা বড় বার্তা। এই আচরণ শুধু রাজনৈতিক সৌজন্য নয়, এটা সমাজের সহনশীলতার বার্তা। যেখানে আজ মানুষ রাজনৈতিক মতভেদে সম্পর্ক ছিন্ন করছে, সেখানে এমন ভিন্নতা আশার আলো দেখায়। সোশ্যাল মিডিয়া ও জনমত, যে ছবি বা ভিডিও ভাইরাল হয় তা সবসময় রাজনৈতিকভাবে ম্যানিপুলেটেড হয় না। অনেক সময় জনসাধারণের সত্যিকারের আচরণের প্রতিক্রিয়া জানায়। এই ঘটনাতেও তাই হয়েছে। সাধারণ মানুষ রাজনীতিকদের কাছ থেকে চায় মানবিকতা, নৈতিকতা ও সহানুভূতি। রাজনীতি মানে শত্রুতা না, রাজনীতি মানে ভিন্নমতকে সম্মান করা, এই বার্তা ছড়িয়ে পড়ে। নাসরিন সিদ্দিকী শুধু একজন রাজনৈতিক নেত্রীর স্ত্রী ছিলেন না, তিনি নিজেও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, একটি এলাকার মানুষের হৃদয়ে নেমে এসেছে শোক। সেই শোক ভাগাভাগি করতে যদি কেউ দেওয়াল ভেঙে দলমত বিভেদ ভুলে হাত বাড়িয়ে দেয়, তবে সেটিই তো রাজনীতির সবচেয়ে মানবিক মুখ। শেষ কথায় বলি, এই ঘটনাটা হয়তো খুব ছোট, কিন্তু এর সিম্বলিজম বিশাল। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, বিপদে একে হওয়ার বার্তা, আর রাজনীতিকে কাদা নয়, সমঝোতার জায়গা বানানোর প্রথম ধাপ। আপনি কি চান রাজনীতি এমন হোক, সম্মান নির্ভর, মানবিক? কমেন্টে লিখে জানান। শেয়ার করুন ভিডিওটা, যাতে রাজনীতি মানে শুধু বিরোধ না, সহমর্মিতাও হয়। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।